কিন্তু এটা বালা, এটা জারি রাখক বালা, যে কোনো মুসলমান ডে ইফতার করাইতা এটা বালা জিনিস। আমরা শ্বশুর বাড়ি আলা ইফতার আমার বাড়ি লইয়া আইস, আমি নিতাম লইতাম পারি, খাইতাম পারি, বাধা নাই, তবে চার্জ করার অধিকার নাই। আর দাম দেও শ্বশুর বাড়ি ইফতারি দিতে পারবা, কারণ ইয়া থাকছে গে জায়েজ আছে, দাম দেও দিতে পারবা, শ্বশুরে দাম দর বাড়ি লইয়া যাইতে পারবা। এ কন্যরে রমজান মাস ইফতার করাওকা, বাজার করাওকা, প্রতিবেশী মানুষরে দাওয়াত দিয়ে ইফতার করাওকা। নবী যে ফরমান ইফতার করাইলে একটা রোজার সমতুল্য সওয়াবের মালিক আপনি হইবা। সুবহানাল্লাহ। এখন ইফতার করাইলে সওয়াব আমার এখানে নিতা নাই। একগুলো মানুষ যখন না রে বা আস্থা দিন উপাস আর অমুকে ইফতার করে সওয়াব নিত কি, এটা ভুল। বেটায় তার আলাদা সওয়াব পাইব। এখন কক্কা চাই দাম দে শ্বশুর বাড়িও ইফতার দিতে পারবা। ইফতার সবে করানি সুন্নত সবে। এখন দাম দে যদি ইফতারি লইয়া যায় শ্বশুর বাড়ি, মানুষে কিতা কইবা, আমরা দেশত একগুলো আসুন ও খামো খালি বা ওই দেখো হৌর বাড়ি টুটো উঠতো আইছি, কইবার কাটে কইতো কইবার টুটো উঠতো আইছে। এখন আগে এক সময় আসলো, এক যুগ আসলো, যে যুগক কোনো নেটওয়ার্কর সিস্টেম আসলো না, বাজার আর গণ হইলা, মিঠাই আসলো না, যে বাজার গিয়া মিঠাই ফাইলাই মইতা আসলো না। মার বড় চিন্তারে আই সুঙ্গা ফুড়ি আমরা খাইয়ার, বিরন দান পাইছি কুটাইয়া বিরন মশা খাইয়ার। আমার ফুড়ি গু দিছি এক জায়গাত বিয়া, আমার ফুড়ি গুতার বাড়ি তোরা যদি মশা লইয়া যাইতাম, ও সময় মশা এখান বানাইয়া লইয়া গেছলা ফুড়ির বাড়ি। ও নেওয়া আরম্ভ হইছে, হইতে হইতে একটা সিলসিলা আল্লাহ খান রসুমাত আরম্ভ হয়ে গেছে গিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়। কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ। বাঁশবাড়ি ১ নম্বর খণ্ড হাজিটিলা জাবে মসজিদ এর সম্মুখে খেলার মাঠে ৮তম বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মৌলানা মুস্তফা আহমদ মজুমদার সাহেব, সহসভাপতি জনাব আখদ্দুস আলী লস্কর সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল,
পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিলে আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, একটা ওয়াজ মাহফিল আয়োজন করতে বহুদিন পরিশ্রম করতে লাগে, একটা তৈয়ারিও নিতে লাগে। আপনার বাড়িত আমার বাড়িত যদি একটা বিবাহের আয়োজন করা হয়, দিন নির্ধারিত করা হয়, তবে সমাজ কম 15 দিন, সপ্তাহ দিন বা মাস দিন আগে রেডি হইতে লাগে। এই যে আয়োজনটা করতে গিয়া বহুত পরিশ্রম করা লাগে, লাগেই না? না লাগে। তাই আমরাও বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, কমিটি যারা আছেন কতটুকু কষ্ট করি একটা ওয়াজ মাহফিলকে পরিচালিত করেন। উদ্দেশ্য ওটা আমরার বেশিরভাগ দুইটা উদ্দেশ্য থাকে। 1 নম্বর উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত হইলে এলাকার মধ্যে নসিহত হইল, আলিম হলো আসবা, প্রতিবেশী মানুষ হলো আসবা, নসিহত শুনবা, দাওয়াতও খাইবা। এক ওয়াজ মাহফিলের উচিলা কত কুটুম আইসুলেন, কত কুটুম, অনেকে অনেকর দামদন্তরে তো দাওয়াত দিছই না। জয় জয়। অনেক দামান কুটুমও আসয়, অনেক মা বোন হলো আসয়, অনেক ভাই বিরাদর বন্ধু বান্ধব সব আসন। আসার পরে আমরা মেহমানদারি করি। মেহমানদারি করা নবীর একটা সুন্নত, বহুত কষ্টকর হয়। এই মাহফিল হইলে কয়েক ধরনের ফায়দা আছে। মাহফিলও গেলে 2 নম্বর হইল মাহফিল হওয়ার পরে এক নসিহত শুনিয়া মানছে আল্লাহর ওয়াস্তে সদকাও করে। এমনি গিয়া হইন জানি টেকা 1500 জলদি দিতা না, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের দিল নরম হয়, একটা জজবাইয়া। তখন দেখুন জানি মানছে 5000 দিতেও বয় করে না। মানুষের ইমানও একটা জুস আই হয়। নসিহত শোনার পরে দিল নরম হয়, পরবর্তীতে হয়তো দিল দড় হয়ে যায়, কিন্তু উপস্থিত নরম হয়। ইলাও মনে কোনো সময় আসে যে নসিহত শুনিয়া আগামীকাল থেকে আর কিচ্ছু না, খালি নমাজ। ইলা আইব না দেখুন উপায় নাই, খাইল থেকে যেমনে নমাজ পড়া শুরু করবো। আর হইয়া বাদে পয়লার দিন ফজর নাই, ওখান মহফিলও থাকতে ওখানও বেলা দিল আয় না নি, কিন্তু বাদর দিন ফজর যায় কি ইলাও আয়। এর জন্য নসিহত শুনলে আমল করতাম। তে আমল করতে হইলে নফসর লাগি জিহাদ হইত। আমরা নফসে ফাতারে টানে, বাধা দে, বিভিন্ন রাস্তায় লইয়া যায় গিয়া। খালি শয়তানোর দোষ নাই, দোষ হইল আমরা নফসে আমরারে বাধা দে, নফসর লাগি লড়াই করা। এর জন্য যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছেন, আমরা এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে 4টা তরিকার সবক চলে। নকশবন্দিয়া, চিশতিয়া, কাদিরিয়া, এইভাবে সরওয়ারদিয়া, আর ওলা বিভিন্ন তরিকার সবক চলে। বিশেষ করিয়া নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, চিশতিয়া, কাদিরিয়া, ও 4টা তরিকার সবক বেশিরভাগ বুজুর্গসকলে দেন। সেও 2 তরিকায়, সেও 1 তরিকায়। তে তরিকার অন্তর্ভুক্ত হইলে মুর্শিদ যারা আছেন, যারা সবক সঠিকভাবে চালাইয়া যায়, বেশিরভাগ আলিমকলরেও সবক দিন, দালাইলুল খায়রাত দিন, হিজবুল বাহার দিন, এটা সবরে কিন্তু দিতা নাই। এর মধ্যে একটা ক্লাস আছে, স্কুলও জেলা ক্লাস আছে, কলেজও ক্লাস আছে, ধারাবাহিক 10টা ক্লাস পাস করলে মেট্রিক, হায়ার সেকেন্ডারি 2 বছর, এইচএস আরও 6 সেমিস্টার। এখন শুনছি LLB এড করি 8 সেমিস্টার। ওলা শোনা গোবারে হইয়া, কারণ আমরা এখন তো কলেজ ইউনিভার্সিটি বা ডিল করি, এখন তো ছাত্র জীবনও নাই। এখন তো খালি আমরা দৌড়লা না, দাওয়াত লইয়া আর মাদ্রাসা লইয়া। মাদ্রাসা খেদমতো যতটুক ফারি আর আছে, আরও তো দৌড়াদৌড়ি। এর জন্য এইভাবে একটা ক্লাস আছে, তরিকতর ওলা ক্লাস আছে, মুজাহাদা একটা ক্লাস আছে। মুজাহাদা ক্লাস মানে নফসর লাগি জিহাদ করা, লড়াই করা। আরে বা নফস, তুমি আমার এই বাধাম নিত্রায়, তুমি বাধা দিত্রা, আমি আর যাইতাম না, দেখি ফিরতাম পারিনি, আর যাইতাম না আইস থাকি, তুমি কইত্রা ওদিকে লিয়া যাইতাম না, দেখি ভাল্লে নেওগি, কথা দিল আর না। আগুন নাম হইল মুজাহাদা। ফকানা সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছি, সেও চিরস্থায়ী নাই। আমরা কিছুদিনের লাগি দুনিয়ার, কিছুদিন পরে এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই মুগি, সেও চিরস্থায়ী নাই। ইহা তককে দুনিয়াও চিরস্থায়ী নাই, দুনিয়াটাও চিরস্থায়ী না। আল্লাহ কোরআনও কইছেন এই দুনিয়া একদিন ধ্বংস হইব, ফানা হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
এই দুনিয়াটা একদিন ফানো হইব, কেউ থাকতা নাই। তোমাদের জুল জালাল, তোমাদের প্রভু স্রষ্টা আল্লাহ যেন এইন থাকবার কেউ থাকতা নাই, আল্লাহ ব্যতীত কেউ থাকতা না। আর আল্লাহ ইনসান আর জিন্নাতরে কইতরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতের অর্থ হইল আল্লাহ কইতরা, ও ইনসান আর জিন্নাত, দেখি তোমাতানোর শক্তি তাকে যদি দুনিয়ার বারা কোনোখানো গিয়া দেখাও। দুনিয়ার বারা যাইবার আর কোনো সুরত আছে? কোনো বৈজ্ঞানিক কোনো সাইন্টিস্টে কইছেন নি দুনিয়ার বারা গিয়া শোনা পাইছি, ফেক পাইছি? কইসলানি না। হা বলে দুনিয়ার বারা গিয়া খালি পাহাড় দেখছি। দুনিয়ার বারা যাওয়ার এই ক্ষমতাটুকু কোনো ইনসান আর জিন্নাতের নাই, আর ওইছে ওনার কিয়ামতের আগ পর্যন্ত ওই তো নাই। এর জন্য দুনিয়ার ভিতরে আমরা একটা সীমা রেখা দিছেন, গন্ডি দিয়া দিছেন আল্লাহ। আপনার বাড়িতে গরু আসন, ছাগল আসন, গরুর গলাত রশি দিয়ে গরু ছাড়ার পরে গরুয়ে বুঝে মালিকেও নিয়াও কুটি মারি দিবে। এখান বুঝে গলাত রশি লাগায়, মালিকে নিয়া যখন কুটি মারলা টান খাইল, বুঝলো শেষ, আমার সীমা গুড়ি গুড়ি খায় না। যখন মালিককে চায় টান মারিনি আবার বান্ধিয়ে রাখি দেয়। আর কুটি উগালিয়া যদি ছিড়িয়া যায় কি রশি ছিড়িয়া যায় যদি মালিকে কিতা করেন, মারেন না, ফরাস খাইলে গিরি দেখরাইনি আমার গরুটাই ফরাস খাইছে, আর এক বেটায় নালিশ দিছে ও মালিককে মারন। আল্লাহ আমদার হলে একটা সীমা রেখা দিছি, ও দুনিয়াত চলো খাও আমি দিয়া দিছি, একদিন টান মারমু, টানর লাগেও আইছি। আমরা সব যাইব না নি আল্লাহর দরবার? সব আল্লাহর দরবারও গিয়ে আমরা হাজিরি দিব। কিন্তু মোবাইল আমরা চালাই, কিন্তু সবটাইনো মোবাইল কম বেশ আছে। ছোটো বাচ্চাইন বাদে সবর কাছে মোবাইল আছে। ভারত মানুষ 140 বা 42 কোটি মানুষ, 20 কোটি বাচ্চাইন শাড়ি দেখা, 20 কোটি শাড়ি দেখা বেটি মানুষ, আরো 10 কোটি মুরব্বী সাহেব শাড়ি দেখা, 90 কোটি তো আমরা জোয়ান মুখা আছে না। সারার লগে মোবাইলে খোটা আছে না, খের লগে 2টা, খেরর লগে 3টাও আছে। অনেক দিন এক আসামি ধরছে পুলিশ, এগুলোর লগে ভাইছে 16টা সিম। হোক নেওয়া নাউজুবিল্লাহ, কত বড় স্মাগলারি বুঝবাই, 16টা সিম পাইছে। এর জন্য ইলা দুনিয়ার জমিনের মধ্যে আসন মানুষ, দুনিয়ার জমিনের সলডা চিন্তাও নাই এই দুনিয়াটা কতদিনের লাগে। দুনিয়াতে আমার আল্লাহ দিছন, একদিন চোখ মুজিমু, মৃত্যুবরণ কর্মু, আল্লাহর কাছে জবাব দিহি ওইমু। কি জবাব দিমি চিন্তাও নাই। মানুষের উপর জুলুম অত্যাচার এইরকম, যার কারণে একদিন আমি এক স্কুলও মিলাদুন্নবী প্রোগ্রামও যাইতাম হিসাবে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী বার করিয়া কইলাম তোরা চাই শিক্ষার জগৎ ব্যবহারে। দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু লেখছেন, কইলাম যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম গ্রন্থ ব্যবহারে জ্ঞান থাকতো, তার ধর্ম ব্যবহারে জ্ঞান থাকতো। যদি যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্ম, সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, তার ধর্ম ব্যবহারে যদি একটু জ্ঞান থাকে না, ধর্মগ্রন্থ ব্যবহারে যদি তার জ্ঞান থাকে না, তে এই মানুষের দুনিয়াত দুই জাতি নিয়ে সংঘর্ষ পয়দা করব, ফিতনা লাগাইব, দাঙ্গা লাগাইব, সম্প্রদায় আনব। খারা আনে যারা এই জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্ম রীতি নীতি নিয়ম কি এটা ব্যবহারে যাদের জ্ঞান নাই, এরা ফসাদ আনে। এর জন্য মোবাইল আমরা চালাইয়া 100 কোটি মোবাইল রানিংও আছে, আসেন না? না হচ্ছে আছে। তো 100 কোটি সিমও তো আছে না। এরপরে 100 কোটি এমবি বর্তমানে লাগাইল না, এমবি সবে রিচার্জ করি বুয়া বুঝক আছেন, কত মোবাইল চলে আর কত টেকা রানিংও আছে, হিসাব লাগাই যায়। এখন মোবাইল যারার কাছে আছে, একটা মেমোরিও আছে, ফিক্সড মেমোরি, 5G হোক আর কিতা 32GB ও করা থাকে না, একটা সীমা থাকে। এগুলো লোড হয়ে গেলে, পরি গেলে এগুলো খালি করা লাগে না। মেমোরি লোড হয়ে গেলে খালি করা লাগে। কিন্তু আল্লাহ এমন এক মেমোরি আমরা মাথার দিছন। আচ্ছা বাদ মাগরিব তাকি কত ওয়াজ শুনছেন, সে কইসলানি আমার বরি গেছে এই আর কি বাড়ি, সে কইসলানি কতবার বলে না রে বা সেদিন হাইলাকান দিয়ে ওয়াজ গিয়া শুনছি, আর অমুক জায়গাত মসজিদের মেসায় ভরতে শুক্রবারে খালি কইতার, আর এখন তা শুনতে শুনতে শেষ জায়গা নাই, আমি তা খালি করা লাগবে না, সে কইসলানি এমন মেমোরি আল্লাহ দিছেন, এগুলো লোড হয় না, এগুলো আর খালি করা লাগে না, ওইতে আছে খালি। আর কোনোদিন ইলা কোনো আলিম সাহেব, আপনার এলাকা তো আলিম, আপনার মসজিদের ইমাম সাহেব কইসলানি বলে শুক্রবারে বয়ান দিতে দিতে শেষ খালি হয়ে গেছে, আমি বাড়ির যাই সপ্তাহ লাগে, তো আর লোড করি আয় কইসলেন না। হাই রে হাই, আল্লাহ কি মেমোরি দিছন, কি ব্রেইন আল্লাহ আপনারে আমারে দিছন, এগু খালি হয় না, এগু বরে হয় না, খালি লইতে আছে।
সুবহানাল্লাহ। ব্রেইন খানো থাকে মাথার পিছন দিকে থাকে। ব্রেইন আগে না, আগে দিন মগজ ঠিক উপরে, আর পিছন দিকে ব্রেইন। সামনে দিয়ে কত স্পিডে বল হেড মারেন, কিচ্ছু হয়নি কোনো। না না, সামনে দিকেও বাড়ি যদি একটু কপালো জোরেও বাড়ি মারে, মানুষ জলদি মরে না। এতে বাড়ি মারি পরীক্ষাত লাগবা না, বুঝেছি? যদি কই বলে একটু দি দেই দেখি হুজুরা কইছ। আমি নিজে দেখছি, প্রায় মাথাত চোট পাইছন, বাড়ি এমনে খাইছন, কপাল সেফা পর্যন্ত হয়েছে অ্যাক্সিডেন্টও, মানুষ বাঁচিছন। কিন্তু ফিসে দি যার খালি স্পট পড়ি গেছে, শেষ, মানুষ আছে না। ফিসে দি খালি চূড়া জুড়ে আঘাত করলেও মানুষের ব্রেন আউট হয়ে যায়। এর লাগি ছাত্র পড়াইতে আমরা খুব হিসাব করি। আমরা কোনো সময় দরিয়া মারলে ফিট চালও দেই, মাথা হাত গর্দনাইতাত দিতে খুব ডর। যদি ব্রেইনও পড়ে শেষ। আমরা এক গুড়ো দেশের বাইরে আনতে গড়ের বিবিগুলোর চুলমুটির দরিয়া খালি ছড়াই দিই। ছড়াইগুন খালি গালও পড়বো না, মাথাত পড়বো কোনছে, মাথা তো পড়বো। তো মাথাত পড়লে ও এফেক্টে আপনার 10 বছর পরে এফেক্ট করতে পারে। এর জন্য বিশেষ করিয়া মাথাটা সবথেকে মূল্যবান। ব্রেইন আউট হয়ে গেলে অল মানুষ বরবাদ। এর জন্য হাত ভাঙ্গি গেলে চলবো, ফাও ভাঙ্গি গেলে চলবো, শরীরের আর কিছু অঙ্গ নষ্ট হয়ে গেলে চলবো, কিন্তু ব্রেইন যদি কিচ্ছু হয়ে যায় তো একবারে মানুষ শেষ বরবাদ। যার জন্য আমরা বই পড়িতে সময় স্কুলে যখন ক্লাস 9-এ স্যারে একদিন বিজ্ঞান পড়াইতাম, তখন স্যারে কইলে আর ব্রেইন কি জিনিস দেখো, বলে কিতা, বলে মশা শরীরও বই আনলে ব্রেইনে কয় ওই মশা বইছে তোর ডাইনা, তো বাবু হাত রেডি কর। ব্রেইনে ভাসিয়া দে, ও তুই তাবল মার, মশা যার যে খাইলা ও আতে তাবল মারে, ব্রেইনে অর্ডার করে আতরে এর বাদে মারে বুধবইত্রাই। ব্রেইনে না বলে, ব্রেইনে যদি ফাংশন থাকে না, মশা বইব, মাছি বইব, সাপে কামড় মারব, কিচ্ছু বুধবাইতো, তার ব্রেইনে উঠতো। আর ব্রেইন ঠিক থাকলে সব কিচ্ছু সে বুধবাইব, তার ব্রেইনে কাজ করব। এর জন্য এই দুনিয়ার জমিনও আমরা সব একদিন যাই, মুগিয়া যাইতে হইলে আমরা কিছু সামান তৈয়ার করা দরকার। কুটুম বাড়ি যাইতে সময় কোনোদিন খালি হাতে গেলে শরম করেন না? না, আপনার কুটমে কইতা না বলে মিঠাই আনলা না, কেন কুটমে কইবা আচ্ছা রে বা খালি হাতে আইলে কি তো হয়েছে, তুমিও এক মিঠাই। মানুষ কোনোদিন মিঠাই হইল না, এটা কই না রে, আপনিও এক মিঠাই রে বা আইসো আনবালা, কিন্তু মনে মনে কইবা ও কুটমে কইন না, হক কুটমে কইবা বড় চিড়া মানুষ দোয়াই আল্লাহর খালি হাতে বেঠা আইলো কিনা, কইবাই না না কইছে এক এইন কইন না হেইনু কইবা, কইবা বাক্কা দড় মানুষ খালি হাতে আইস। কোনোদিন যদি ও এন বাড়িত ও কুটমর বাড়িত যদি খেসি লাগাইন, কেউ জিকাইলা রে ও বাড়ি তো কুটুমালা করতাম আসলাম, একটু ফুড়ি দিতাম আসলাম বা ফুড়ি নিতাম আসলাম, মাঞ্চ কই বাচ্চা নেও রব, তবে বড় দড় মানুষ বা আনা মিটে কুটুম বাড়ি যায় কইবাই না না কইছে। ও এক মিঠাই না নেওয়ায় বহুত আপনার কেরিয়ার খারাপ হয়ে গেছে, ওইসিন না না কইছে। কত হিসাব করে দুনিয়ার চলা লাগে, কত হিসাব। কিন্তু দেখুন আল্লাহর দরবারও হাজির হইতে হইলে আপনার আমার কিতা করা লাগবো, তাইয়ারি নেওয়া লাগবো। যদি আমল নামায় নেকি লইয়া যাই না, তে আল্লাহর কাছে গিয়ে কিতা হইতাম আমরা কোন যাই, জবাব দিবা কিচ্ছু আসেনি। বলে 60 বছর দিলাম রে বন্দা, 70 বছর রইলে বিবেক দিলাম, জ্ঞান দিলাম, সব কিচ্ছু তরে আমি দিলাম, আর তুই ও বলা আইলে আমল নামালিয়া দুনিয়া কইস, ও দুনিয়ার লুবো ফড়িয়া দুনিয়া আমারে বুলি গেছ, আমি এরারে মায়া করতাম না, দয়া করতাম না, তুমি তাই যাও শাস্তি বুক করো, কি যাও জাহান্নাম। এর জন্য বিশেষ করে আমি তা আরম্ভনিক ভূমিকাত বাক্কার সময় মাতিছি, ঘুমাইছি না আপনার তো দেখো কাব্যক্য একদিন আমি গত বছরও আইছি না শর্মিন্দা, গত বছর তার ডিফেক্ট হয়ে গেছে, দাওয়াত বেশি আগে হয়ে গেছিল, বেশি ফুরা না বুঝাইছিল। গুলজার হোসেন সাহেব যেমনে দাওয়াত দিত তৈছে না, আর আমি লেখমুখ আর লেখছি না, আখটা ওয়াজর মনে 7 দিন না 3 দিন আগে হয় মনে আসেনি কোন সময় আইতরা, আমি বেক্কা লাগিয়েছি। তানও দোষ না একেবারে, আর আমারও পুরা দোষ নাই, মাঝে দিয়ে গেছে গিয়া তানেরও দোষ এলাম হইলাম, কিতা করতাম 2টা ওয়াজ শেষ করিয়া আমি আইম 3 নম্বরে 11টার সময় বাদে আইতাম পারছি না, রাইট বেশি হয়ে গেছে। যাক এবার খুব শক্ত করে লেখিয়া রাখছি, বুঝাইছে লেখছি তো লেখছি, এখানে নম্বর সহ এখানে সারা লেখিয়া রাখছি খুব শক্ত করি। ও আইসি যাক আই আমার মোটামুটি কইসলা 9টায় দিবা, 9:30 আপনাদের খেদমতো হাজির ইনশাল্লাহ। আমার পরবর্তী বক্তা আসন, আমিও তোর এক বিষয়ে আলোচনা করুন, বিষয় লেখা দেখিয়া আল্লাহ তৌফিক দিতা। নবীজির সাহাবি হল আমরা দেখছি না, নবীও দেখলাম না, কিন্তু সাহাবিদের অনুসরণ করা
আমরার লাগি কর্তব্য। নবী যে কইছেন আসহাবি কান নুজুম, সাহাবী হল আকাশের তারকার মতো। সাহাবী হলের কইছেন আকাশের তারকা দিয়ে আল্লাহ রসুলে উদাহরণ দিছেন। তারকা বহুত সুন্দর এক নিয়ামত বস্তু আল্লাহ দান করছেন। কোনো মানুষে যদি খাবে তারকা দেখে, কোনো মহিলা যদি খাবে তারকা দেখুন, জানিও এই খুব উচ্চ পর্যায়ের এক নেক সন্তানের মালিক হইবা। হোক সুবহানাল্লাহ। আর চান দেখলে কোনো মহিলা সন্তান পাইছেন না বা পাওয়ার আশা, আখটা চান দেখিলেন তে জানবা এই মহিলায় একজন সন্তানের মালিক হইবা। আর তারকা দেখলে উচ্চ পর্যায়ের নেক এক সন্তানের মালিক হইবা। তারকা হলে দেখতা না, আমরা এরে ফোন বেটিংতে ফোন করে হুজুর বইস দেখলাম কিতা হবো, বইস খালি বইস দেখো হুজুর জুকে খাইলা। তো যুগ দেখলে আমরা কইয়া দেই বলে এটা জিন্নাত, বয়তল জাতীয় হানির জিন্নাত, এটার তাবির হইল। আর বইস হইল গিয়া দেও বাড়ি দাঁড়ে কাছে কিতা দেও আছে তোমার দেখা দে, তুমি হুশ করো, বুঝবাইছেন। কোনো বাইন তখন হুজুর খাইল যাচ্ছে আত্মীয় ক্ষুধা দিয়েছেন ওলাও তারকে একদিন উঠে কইছেন না, এটা দেখতা কিলা এখন, এখন তারকা দেখতা তোলা অজু করিয়া সুন্দর করে ঘুমাইলে নাই। এখন তো ঘুমলা কোনো আসেনি। এক নম্বরে তো মোবাইল, আর 2 নম্বরে কত অশ্বাস বলে না। যার কারণে বিশেষ করিয়া নেক সন্তানের মা বোন অকল মালিক হইবা। আপনি বেটা মানছে দেখো, আমিও দেখি আল্লাহ দিলেই তারকা দেখলে অত মানে ফায়দা, এটা হকলে দেখতা না। যাই হোক আল্লাহর বন্দেগান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা খাবে দেখছেন না, সশরীরে দেখছেন, নবীজির জিন্দেগিটা পাইছন, আর নবীর হাতে হাত রাখে ইমান আনজন, নবীজিরে পাইছন, নবীজির মুখের ভাষা দেখে ইমান আনজন, নবীজিরে পাইছন, রসুল্লাহর চরিত্র ব্যবহার দেখে ইমান আনজন। আল্লাহর রসুলের সব কিছু দেখিয়া নসিহত শুনিয়া বাণী শুনিয়া যারা ইমান আনজন মানে বিশ্বাস করছেন, তারা হইলা গিয়া সাহাবী। সাহাবী সম্পর্কে আল্লাহর রসুলে ফরমায় না সাহাবী কান নুজুম, সাহাবী হল আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীর তুমি তান যদি অনুসরণ করিলাও, যে কোনো একজন সাহাবীর জীবনী দেখিয়া পড়িয়া যদি তুমি বুঝিলাও মানিলাও, ও আমার উম্মত রে তোমরা নাজাত প্রাপ্ত হই যাইবাই। যে কোনো একজন সাহাবীর, এখন জানতাম কিলা, সারা তো আজও হইতাম না আবু বকরের জীবনী। মদিনায় গেলে দেখবা নবীজির পাশে শুয়ে আছেন রাসূলের মায়ার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে যাওয়ার পরে দেখবা এক সাইডে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেক জায়গাত লেখা আছে আবু বকর, আরেক জায়গাত লেখা আছে হযরত উমর। 3 জনের নাম লেখা, তার পাশে এক জায়গা আছে খালি হযরত ঈসা রূহুল্লাহ, এর পাশে একটা জায়গা কিছু উঁচা জায়গা হেফাজতে রাখা, এখানের নাম হইল আসহাবে সুফা। মানুষে গিয়া খালি নবীরে সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া লগে লগে কয় আসসালামু আলাইকা ইয়া উমর ও উমর, আসসালামু আলাইকা ও আবু বকর হইয়া। যারা রাসূলের প্রেমিক মায়ার উম্মত হল, এরা রাসূলুল্লাহর সালাম দিতরা চকুর পানি ছাড়ডা। আমরার দেশ কিছু কিছু বাইনতে সালাম দিতে সময় বকিলি করেন, বাইরে দুনিয়ার জমিনও আপনি যদি সালাম দেও না, আমার নবীর সালামর খমিয়র না। নবীজির রওজা মোবারক 1টা মিনিট সালামর বন্ধ নাই, 1টা মিনিট নবীজির রওজা সালাম বন্ধ নাই। তুমি আমি 2 জনে সালাম না দিলে নবীর কোনো সালামর খমি হইতো নাই। নবীজির জীবনে সবচাইতে প্রথম অবস্থায় বড় শত্রু ছিল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সাহাবী ছিল, সাহাবী পরে হইছেন, কিন্তু দুশমন আসলা, শত্রু আসলা। হযরতে উমরে আল্লাহর রাসূলের অসংখ্য বিরোধিতা করছেন। সেই উমরে আবার ঈমান আনার পরে আল্লাহর রাসূলের সঙ্গে তার জীবনটা এত সুন্দরভাবে কাটাইলা। উমরে বর্ণনা করলাম আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবর বেটা উমরে কইতরা ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইতরা আমরা একদিন রাসূলুল্লাহর খেদমত আসলাম, আমরা হইতে হয় একজন। হযরত উমর কত শক্ত ঈমান দেখেন। হযরত উমরে
তান একটা আদত আসলো, ওটা হইল ইমান ঘরে হয়। দেখো আমরা তো জানি এক দলিল হইল আল ইমান ও তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিরে সত্য মানার নাম, নবীজিরে নবী মানার নাম হইল ইমান। এটাও ঠিক বাস্তব। আল্লাহ দিয়ে ইমান না, আল্লাহর সব ধর্মে মানেন না। না একেবারে ট্রাম্পেও মান্ডা, মোদিজিও মান্ডা, হিমন্ত বিশ্ব শর্মা কইতা সৃষ্টি করতে স্রষ্টা আসন, সবে মানেন দিন না। সব ধর্মর মানছে হয় স্রষ্টা একজন আসন, কিন্তু ইমান হইল জ্ঞান নবী নিয়া, নবীরে নবী হিসাব মানেন না, তান ইমান কামিল নাই, তাই পরিপূর্ণ ইমানদার নাই। আর হইল ইমানের সংজ্ঞাঞ্চন। দেখক আল্লাহর বন্দেগান ইমান খারে হয়। দেখক সেও যদি আমার নবীর বিরোধিতা করে আপনি প্রতিবাদ করতাম, সেও কোরআনের বিরোধিতা করছে আপনি প্রতিবাদ করতা, সেও শরীয়ত বিরোধী কাজ করছে আপনি প্রতিবাদ করতা, সেও আমার নবীর বিপক্ষে মাতিছে লগে লগে তারে শাসাইতা ধরতা। যদি আপনার আমার দিলের মধ্যে অত সময় পর্যন্ত এই রকম যদি আসে না, তাহলে আমি পূর্ণ ইমানদার নাই। উমর এমন একজন সাহাবী ছিলা বাবা, যেন ইসলামের বিপক্ষে মাতিতা, নবীর বিপক্ষে মাতিতা, উমরের তরবারি দিয়া তান গর্দনা উড়াই দিতাম। একটা ঘটনা আনি, ঘটনা কইতে কোরআনের এমনি আউরি ঘটনা নাই। কোরআনের একটা আয়াত নাজিল হইছে সূরা মুজাম্মিল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত নাজিল হইছে, আল্লাহ কইতরা নামাজ কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল তুমি তাই আমার রাস্তাত ব্যয় করো। ও 3 মাস তোয়া খেয়াল করবো। ও তো আল্লাহ কইসন নবীজি সাহাবায়ে কেরামগলের কইতা, ও আমার সাহাবী হল, তুমি তাই যে যেটা দি পারো সাহায্য করো মসজিদের ক্ষেত্রে, যে জেলা পারো সাহায্য করো, বাইতুল মাল জমা করো, এই টাকা দিয়ে ইসলামর কিছু সাহায্য হইব, আর গরিব দুঃখী মানুষের সাহায্য করো। এতে দেখো এক জিনিস, আমরা মেসা বগল সান্দাত যাই, কমিটির মানুষ সান্দাত যায়, নবীজি সেই সময় সেই যুগে হাত বাড়াইয়া সাহাবী হলর কাছ থেকে টেকা নিয়ে মসজিদ বানাইছে ইসলাম রক্ষার্থে, ইসলামের জন্য মানুষের কাছে হাত বাড়াইছে। কিন্তু শরম নাই এর লাগি হৌ একটা নবীর ওয়ারিস সকলে আব, ইসলাম টিকাই তৈলে, মাদ্রাসা চালাই তৈলে, মসজিদ চালাই তৈলে সারার কাছে হাত বাড়াই আমরা আনিন না না কই যায় আনি। আমরা এখানে নতুন নাই, নবীজি সেই সময় কইস। আয়াত নাজিল হইল, এক ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র আরবের মধ্যে গল্লে গল্লে উচ্চ সুরে হর শুনছনি রে বায়ান, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নিয়া ফাউন্ড ফুরা করছে, এখন তার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, আল্লাহ তারার কাছে খরচ চাইত্রা, আল্লাহ বুঝুন খরচ চাইত্রা, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, হে অর্থ লইছে আল্লাহ বুঝিন ওলা অভাবী খরচ চাইত্রা। ওখান হইতে আবু বক্কর দারো আসলা, শুনছেন গিয়াও মারছন চড়, যারতা ভারছই না, ইমান দেখায় ইমান। এর কারণে আবু বক্করে মারার পরে ইহুদি ব্যক্তি বিচার লিয়া গেছে আল্লাহর রসুলের কাছে, গিয়া কইল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আসছি আমি একটা বিচার লইয়া। বলে কোন বিচার খোঁজাই? বলে আপনার আবু বক্করে আমার আজকে মারি দিছ। বলে না, তোমারে উমরে মারছন। বলে জি না, আবু বক্করে মারছন। বলে না, তোমারে মারলে উমরে মারছন। বলে না। ও সময় রসুল্লাহ উমর হযরত আবু বক্কর দে খবর দিনিলা, নেওয়ার পরে ইহুদি ব্যক্তিরে কইলা, ও ব্যক্তি তোমারে মারছন? বলে জি হ্যাঁ। কইলা রে বা আবু বক্কর, তুমি তো ইলা কোনোদিন মারো না, হাত উঠাও না, কিতাব এবার আজ মাল্লাই কি বেটারে? বলে ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হইছে কর্জে হাসানা মাল, ফাজিল সম্পদ হইয়ালে, ফাজিল যে সম্পদ যেখানে আইন যাকাত, ওটা আল্লাহ রাস্তাত দিতাম, আপনিও কইয়া দিছেন আয়াত নাজিল হয়ে গেছে, আমরা চতুর্দিকে জানাইয়া দিছি। আর শেখ ওর আল্লাহ বুঝিন অভাবী হয়ে গেছেন, খরচ সাইত্রা বুঝিন, আমার আল্লাহর উপরে কত বড় তহমত, আমি জানতাম পারছি না, ইয়া রাসূলুল্লাহ মারি দিছি। ও নবীজি কইলা, তুমি ইলা তারে আখতা মারা খান হইছে না, তুমি বুঝবই আর তোমার ইমানোর জজবায় মারি দিছ, তবে বুঝাইতে আসলাই ফয়লা যাক। লগে লগে রসুল্লাহ দুইজন দেখা নকরিয়া বুঝাইয়া এহুদি ব্যক্তির সান্ত্বনা দিয়া দিছন, কইছেন যাও, যেখান লইবার হয়ে গেছে মনো আনিও না। আবু বক্করে হাত লাগাইয়া খুশি করিয়া দিছন, উভয়ের বিবাদ মিটাইয়া দিছন আল্লাহর রসুলে। দেখুন খেয়াল করবা, উভয়ের বিবাদ জলদি মিটাইয়া দিছন, এহুদি ব্যক্তির শান্তি দিয়ে আল্লাহর রসুলে দিলাইছেন।
আমরা ইলা দুই ফুয়া যদি হতো মায়ের ঘরের মাঝখানে এক গুড়ে কইবা শেষ হইলে আরেক গুড়ে কইবা কোনো মাত না থানাত যাওয়াও লাগবে অমুকুর হুয়া বেশি বাড়ি দিছি আরেক গুড়ে রাইত কইবা ওই আফুস করিস না এগুন তোর দাঁত বাঙ্গাল। আমরা খাম হইল কিতা লাগানি শেষ করা নাই এক গুড়র সবর নাই এক শ্রেণীর মানুষের কইবা কিয়র শেষ ইটা শেষ বাদে হইব ফয়লা লালগড় দেখাই দিতাম ইলা হইন দে বাবাই বা প্রায় জায়গা হয়তো আপনারও এই এলাকা ইলা নাই। এর জন্য উভয়ের বিবাদ মিটাইবার চেষ্টা করিও। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের জানাইলা ওয়া আমার সাহাবী হল শুনরে দুইজনের মধ্যে যদি ফসাদ লাগে দুইজনের মধ্যে যদি মার লাগি যায় জলদি তুমি তানি মিঠাইও মিঠানের লগে লগে তুমি মাঝখানো সওয়াবের অংশীদার হয়ে যাইবা এর কারণে তুমি তান ফসাদ কোনোদিন লাগাইও না। আমার জানা মতো দুই অবস্থায় মিশা মাথা যাইজ আর শিখাইয়া দিই আর নাইলে আর মিশা মাথা যাইজ নাই। আমরা তো মিশা আউরি মাথি না না মিশাও তো আমরা মাথি না আল্লাহ দিলে যাক শুক্রিয়া। এখন দেখো কান নবীজি ফরমায় দুই অবস্থায় মিশা মাথা যাইজ। একটা হইল গিয়া যদি দুই গোরের মধ্যে ফসাদ যদি লাগে দুই বাড়ির মধ্যে দুই মহল্লার মধ্যস্থ একজন মানুষ আসন এই মানুষে যদি বিশেষ করিয়া হয় আমি এমন এক মিশা মাতি মুজেঠার দ্বারা লগে লগে বিচার ইকান শেষ হয়ে যাইব সমাধান হয়ে যাইব। ইলা এক মাত যদি মাতিলে সমাধান হয়ে যায় ও মধ্যস্থ বিচারকর লাগি সেই মিশা মাতা যায় সমাধান যদি হয়ে যায় ইকান মাতিলে খাম আটাইলিমু থে ঠিক আছে মাতকা এমনি 100 গান মাতিও যদি সমাধান হয় না থে না এমন মাতিমু ইকান খালি মাতিলেও শেষ মিশা মাতিতে হবে। 2 নম্বর বিপদগ্রস্ত স্বামী কোন স্বামীর টাকা পয়সা বড় কম তান ঘরের স্ত্রী যেই না সন্তান জীবনে সন্তুষ্ট নয় স্বামীর উপরে গরিব দুঃখী স্বামী আসন স্বামী কোনো সময় খাফড়া নিয়া দিলে ঘরের বিবি সন্তুষ্ট হয় না। আমার ঘরের স্বামী দামি খাফড়া নিয়া দিলা না আমার ঘরের স্বামী এখন সাজন খাফড়া নিয়া দিলা না লাগা বাড়ির বইনে অত বালা বালা দামি দামি খাফড় পরিধান করে আমারে খালি 500 টাকার শাড়ি আনিয়া দেন। ইলা যদি কোনো বিবির মনে হয় কাপড় নিয়ে দিলে কইবা ইটা খালি কম দামি কাপড় আপনি আনো ও সামনে বাজারও গিয়ে 500 দি লইয়া কইতা এখানোর দাম 700 বুঝাইছি এখানোর দাম কত 700 শুনিয়া খুশ হইবার আনি যায় যাক দিন পরিবর্তন হয়েছে আগে 500 টাকা আসলো এবার 700 টাকা কাপড় আইছি। গড়ার বিবির মন জয় করতে সময় স্বামী কোনো সময় মিশা মাথা তান পক্ষে যাই আছে এর লাগে স্বামী হলে কোনো সময় গড়ার বিবিরে খুশ রাজি রাখতে গিয়া যদি তান মিশা মাতন যাই আছে কোনো বস্তু দেওয়ার ক্ষেত্রে এমনি নাই আউরি যদি বাদ কাম করিয়া ইয়ার জন্য আমি করছি না ইকান নাই আল্লাহর বন্দা ওখান কর্তা গড়ার বিবিরে সন্তুষ্ট রাখতে কোনো জিনিস ব্যাপারে মিশা মাতন যদি এটা তান পক্ষে মাথা যাই যাচ্ছি ও দুই অবস্থা মিশা মাতা যাইস ও নবীজি কইছন কখনো তুমি তাই ফসাদ জমিন রাখিও না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী কত শক্ত ঈমানওয়ালা সাহাবী আসলা দেখো কথা বিচার কিলা করছে হযরতে ওমরে কিলা করলা বিচার জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি ব্যক্তি আর এক মুনাফিক ব্যক্তি দুইজন গেলা দুইজন গিয়া রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার চাইলা নবীজি সেই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইছেন সঠিক বলিয়া মুনাফিক ব্যক্তিরে কইলা তুমি বেঠিক তুমি অশুদ্ধ তুমি ভুল করছো সে সন্তুষ্ট না হইয়া গেছে কই হযরতে উমরের কাছে উমরে কইলা রে বা তুমি নবীজির কাছে গেলায় না আমি আমার কাছে এখানে আসলা বলে নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বিচারের রায়টা দিলাইছেন ইহুদির পক্ষে আমার পক্ষে দিলা না নবীজি তো ইলা মানুষ নাই যে তুমি দুষ করছো আর তোমার বাদে বুদ্ধি কইলিতা ইলা তো নবীজি নাই চা দেখবা ওলা মুরব্বী চাই আছে সারারে দেখবা খাপা আপনারা চা গুম আইসি না আপনার তো সবে দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এর লাগিয়া আল্লাহ গো আমার ধারণা গো বন্ধ করলে ভালো হইব কিতালে জানি ফুড়ির বাহর পে জুলুম হই তার ও আইয়া বেটা রাইট খাইতো সকালে বা রাইট হইতে এক গাড়ি বুঝিন হটাইন লাগে বুঝি
ইয়া আল্লাহ গুতা বন্ধ হরক্কা মেয়ের বাপর উপরে জুলুম হয়ে যার গিয়া ও খালি হাইলাকান দৃষ্টিকো আপনার আর না আমি খবর পাইছি মনে কিচ্ছু আনবা না গো উঠাক্কা দোয়া আল্লাহ গো আস্তে আস্তে এক দুই গোষ্ঠীত ফয়লা এক পরিবার উঠাইলে বাদর বিরা ও পরিবার আর এক বিয়ার মাতাই ভাই আল্লাহ কবা আমরা রিগু গোষ্ঠীত বন্ধ করলিছিল আমারও বাতি যার বিয়া দিছি তুমি এতেনটার লইয়া আইও না আমরা এটা বাদ দিলাইছি ও দেখো এক গোষ্ঠী উঠি যাইব এগু ফুড়ির বাপর বড় কষ্ট ফুড়ির বাপ হইল ওলা বিপদিন আগরতলাত গেলাম এখানো বাক্কা আগে 2022 গিয়া শুনি ফুড়ির বাপে বাইক না লইলে ফুড়ি বেচতে পারবে না বুঝাইছে উপায় নাই বাইক রেডি করাও লাগে আমি ওখান কইছিলাম এক জিকা কোন চাইটি বুঝাই যাইতো গিয়া হন সা বাইক আনলি তো আমার এমনি হো আর একদিন গিয়া করছো সেদিন ওয়াজা কইলা খানো বাইক মিলে জিকা আমি বলে ও ঠিকানা তোমার যাইতে গিয়া আর বাইক লইয়া আইতে বুধ ভাই জিকার মনে 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 আছে দোয়াই আল্লাহ লুপ দেখ রাই ঠিকানা তুকা আমি খালি আগরতলা কইছি এখনো ঠিকানা দিছিলি খালি আগরতলা যে এক জায়গাও গ্রাম হইতাম না যাইবা গিয়া হইতে পারতাম না হয় যার কারণে যৌতুক শ্বশুর বাড়ি সম্পদের লাগি ফাগল হইতাম না আমরা যা বেটা অসিয়ত আন্দা যা বেটা ফুড়ি সাজাইয়া দিব কিন্তু ইতার লিয়ে যৌতুক দাবি আমরা লাগি যাইজ নাই এর কারণে ইটা জিনিস একটু পরহেজ আমরা করতাম ও একটা জিনিস আমি শুনছি আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হইব আমি জানছি 2019ও জানছি 18-19 প্রায় জায়গাত আখতা কোনো সময় মাত আইলে হয় ইটা আসাও আস্তে আস্তে আপনারা শিক্ষিত মানুষ বুজরা মানুষ মুরব্বী হলো তা বন্ধ করক খার একসান হইব ফুড়ির বাপরে একসান হইব বাক্কা টাকা মাল লাগি যায় না এদিন সকালে মনে হয় আমি কই আর 8-10 হাজার টাকার সামান যাইব মাছে ডিমে সবজি কিতা কিতি 8-10 হাজার গাড়ি আর এখন যাইব না আর বেশি হাই রে হাই দেখ রাই বেশি যায় রে ভাই জুলুম হয়ে যায় ফুড়ির বাপ 15-20 হাজার ইয়া আল্লাহ অগুনতা বাসাক কোয়া বাল্লা এগুলো সুমাতিও কোনো বিয়ার কোনো গাইডলাইনও নাই বুঝতে পারছেন বিয়ার গাইডলাইনও ইফতারিও নাই বিয়ার গাইডলাইনও আপনার ও মসাজ এটা ইটাও নাই এটা আমরা দেশের রসুমাত চালু এটা কিতাব থেকে জানেননি দেখুন আগে আগে এক সময় আসলো এক যুগ আসলো যে যুগ কোনো নেটওয়ার্কের সিস্টেম আসলো না বাজার আর গণ হইলা মিঠাই আসলো না যে বাজার গিয়া মিঠাই ফাইলাই মুইতা আসলো না মার বড় চিন্তারে আই সুঙ্গা ফুড়ি আমরা খাইয়ার বিরন দান পাইছি কুটাইয়া বিরন মশা খাইয়ার আমার ফুড়ি গু দিছি এক জায়গাত বিয়া আমার ফুড়ি গুতার বাড়ির তোরা যদি মশা লইয়া যাইতাম ও সময় মশা এখন বানাইয়া লইয়া গেছলা ফুড়ির বাড়ি ও নেওয়া আরম্ভ হইছে হইতে হইতে একটা সিলসিল আল্লাহ খান রসুমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আগন মাস হইলা তোরা ফিটা লইয়া যায় ও আগুন মইয়া ফিটা চালু হয়ে গেছে ইফতার কিন্তু এটা বালা এটা জারি রাখো কাবালা যে কোনো মুসলমান ডে ইফতার করাইতা এটা বালা জিনিস আমরা শ্বশুর বাড়ি আলা ইফতার আমার বাড়ি লইয়া আইসো আমি নিতাম লইতাম পারি খাইতাম পারি বাধা নাই তবে চার্জ করার অধিকার নাই আর দাম দেও শ্বশুর বাড়ি ইফতারি দিতে পারবা কারণ ইয়া থাকছে গে যাইজ আছে দাম দেও দিতে পারবা শ্বশুরে দাম দরবারে লইয়া যাইতে পারবা এ কন্যরে রমজান মাস ইফতার করাওকা বাজারে করাওকা প্রতিবেশী মানুষরে দাওয়াত দিয়ে ইফতার করাওকা নবী যে ফরমান ইফতার করাইলে একটা রোজার সমতুল্য সওয়াবের মালিক আপনি হইবা সুবহানাল্লাহ এখন ইফতার করাইলে সওয়াব আমার এখানে নিতা নাই একগুলো মানুষ যখন না রে বা আস্থা দিন উপাস আর অমুকে ইফতার করে সওয়াব নিত এটা বুঝ বেটায় তার আলাদা সওয়াব পাইব এখন কক্কা চাই দাম দে শ্বশুর বাড়িও ইফতার দিতে পারবা ইফতার সবে করানি সুন্নত সবে এখন দাম দে যদি ইফতারি লইয়া যায় শ্বশুর বাড়ি মানুষে কিতা কইবা আমরা দেশত একগুলো আসুন ও খামো খালি বা ওই দেখো হৌর বাড়ি টুটো উঠতে আইছি কইবার কইবার টুটো উঠতে আইছে এইভাবে মাত শুরু করবা নবীজিয়ে ফরমাইছন আপন স্ত্রী বেমার পড়ি গেলে রসুল্লাহ আয়েশা সিদ্দিকার রুটি তাও দিতরা রসুল্লাহ আগুন জাল দিতরা দিতে সময় আয়েশায় বারণ করছেন ইয়া রসুল্লাহ আপনি ইতা করেন কি নবীজিয়ে কইছেন ফি মেহনতি ওয়া আহলিহি ইতা হইল গিয়া আহলে পরিবার মেহনত করা আমার দায়িত্ব কর্তা স্বামীয়ে আর ইটা করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে হক্কা সুবহানাল্লাহ আমরা দেশ যদি কোনো বিবি বেমার পড়ন আর স্বামী যদি খাফড় দই লাই নাখতা বুঝতে আইসন আর লাগাবাড়ি পাইসাবে দেখছেন বাজারে কিতা কইবা ও একটা কিতা এখন কই না দিবা শুরু করে দিবা আমি আর কই আর না যান
ও ওই লোকে হার বাড়ি খুব বালা নবীজি শিখাইয়া গেছেন বিবি বেমার পড়লে স্বামীয়ে সাহায্য করতা। কোন সময় বাচ্চা বেশি কান্দে কুলো আপনি লোকা বিবিয়ে বাত বাড়কা ইটা আপনি স্ত্রীর সাহায্য করলে মহব্বত বাড়ে ফি মেহনতি ওয়াহলি বিবিয়ে কইবা আমার স্বামী বহুত ইহসান করদা আমারে প্রয়োজনে আপনি সাহায্য করতে। আয়েশা সিদ্দিকারে আল্লাহর রসুলের নিজে সাহায্য করছেন সুবহানাল্লাহ। আর আমরা সাহায্য যদি করাত লাগন কাপড় মেলাত দেখিলেন যদি গাটো কাপড় দোয়াত দেখিলেন যদি উভয় নাই মারিলিছে জানে মারিলিছে আস্তা বাজার লই লিব ও তার লাগে ডরাইয়া আর বেঠাই দিই তার ডর সাত দিলাও নেই কিন্তু ডরাইয়া হাসাও সাত দিলাও নেই কিন্তু ডরাইয়া ইতাত লাগুন না কোন দোয়াই আল্লাহর উপায় নাই কোন হাল হইব বলে ফতেকাটা আটা যাইতো না। কিন্তু আমরা বালা ইসলামর বিধান ইসলামর আদেশ ভালো খামটারে আমরা কোনো সময় হাসির ঠাট্টার পাত্র বানাই নাই। দুইটা বালা রানী ঘরের বিবিরে সাহায্য করা। ফাতিমারে যেই সময় আল্লাহর রাসূলে যেই সময় বিবাহ দিলাইলা হযরতে আলীর সঙ্গে বিবাহ দেওয়ার পরে বেমার খবর আইছে বাবা জলদি করি ফাতিমার বাড়িতে গেলাম সঙ্গে একজন সাহাবীরে লইয়া গেলা এর নাম হইল হাসান বিন আলী। এক সাহাবীরে লগে লইয়া গেছে গিয়া গরর সামনে গিয়ে দেখুন রাসূলুল্লাহ ইজাজত চাইছেন ও মা ফাতিমা আমি তোমার বাপ আইছি গিয়াও গরর ঢুকছই না। ফাতিমায় জলদি করি শরীরটারে ডাকিলে একটা চাদর দিয়া ডাকিয়া কইলা আব্বা আপনি ঘরে তশরিফ আনেন। আল্লাহর রাসূল ঘরে গেলা যাওয়ার পরে গিয়া দেখুন ফাতিমার শরীরের মধ্যে কিছু অংশগুলা খালি একটা চাদর গায়ের মধ্যে জড়াইল দেখিয়া রাসূলুল্লাহ গিয়া ফাতিমার চাদরটা উপর দিকে টান দিলা দেখুন ফাও বাহির হয়ে গেছে ফায়ের দিকে টান দিছন ফাতিমার উপর দিক বাহির হয়ে গেল। এইভাবে 2-3 বার টান দিয়া দেখছন ফাতিমার শরীরটা ডাকছে না। ও সময় আল্লাহর রাসূল কইলা মা গো তোমার শরীর ডাকার মতো কি আর দ্বিতীয় চাদর নাই? বলে জি না আব্বা আমার শরীর ডাকার মতো আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ওলা কষ্টের জিন্দেগি আলীর ঘরে ফাতিমা কাটাই না কিন্তু একটাবার ফাতিমায় কোনোদিন কইলা না ও আব্বা আপনি আমারে বড় গরিব ঘর বিবাহ দিলা আলীর সঙ্গে বিবাহ দিয়ে আমারে বড় কষ্ট দিলা রে আব্বা ইলা কিন্তু ফাতিমা একটা দিন প্রকাশ করছেন না। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন মা গো তোমার শরীরের কি অবস্থা? বলে আব্বা আগের তাকি কিছু ভালো বলে আমার দামান হয়ে গেছেন বলে আব্বা গেছলা গতকালকে বাহির হইয়া কোনো বা খাজ পাইছেন না এখনো হয়ে গেছেন বাহির হইয়া আমি জানি না। বলে মা গো ফাতিমা তোমরা কি খাইতরা কিলা চলডায়? বলে আব্বা আজকে 2 দিন হইছে আমিও অসুস্থ তেমন কোনো কিচ্ছু নাই চুলার মধ্যে আগুন জ্বলেছি না আব্বা। ও আব্বা একমাত্র খাজুর আর পানি খাইয়া আমরা জিন্দগিটা খাটাই। আর ফাতিমা অত কষ্ট করিয়া আল্লাহর রাসূল আল হযরতে আলীর ঘরে জিন্দগি কাটাইলা একটা দিন তান স্বামীরে তুচ্ছ কথা কইছেন না কটুর কথা তেমন কইছেন না। হযরতে আলী আইলা কইছেন না গো ফাতিমা তোমারে আনার কারণে আমি বড় কষ্ট করি। আর অগো ফাতিমা ওহান কইছেন আলী কইলা গো ফাতিমা জীবনে আনিয়া তোমার পুরাপুরি সুখ শান্তি দিতাম বাড়িয়ার না তোমার হক রে আদায় করতাম বাড়িয়ার না। এইভাবে আলী আর ফাতিমার জিন্দগিটা বড় কষ্ট হয়ে গেল বাবা যার কারণে হযরতে আলী আর ফাতিমার মধ্যে আল্লাহ জালা মহব্বত দিছলা। আল্লাহর রাসূল কইছেন ইলা কোন জায়গা কোনদিন আমি এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আমি দেখছি না। জোরে কোকা সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দেগান এত কষ্ট এক এক সাহাবী হকলর তাদের জিন্দগি গেছে বাবা। হযরতে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم আমরা একদিন রাসূলুল্লাহর খেদমতে ছিলাম জাতা ইয়াউমিন একদিন দেখলাম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদুস সিয়াব একজন আচানক ব্যক্তি আইছেন তান পরনে কাপড় যেটা এটা সাদা কাপড় ব্যবহার করা সুন্নত সারা এমনি খালা লাগাইত্রা হ্যাঁ কলিঞ্জা কালার লাগাইত্রা ব্লু কালার লাগাইত্রা বিভিন্ন কালার লাগাইছেন লাগাই কোনো বাধা নাই। তবে সাদা একটা ড্রেস বানাকা জুমার দিন লাগাকা যুবক বাইনতে পাঞ্জাবি বানাকা বানাইয়া জুমাত যাও ঈদর দিন ঈদগাহ যাও পাঞ্জাবি লাগাও বলে খেনে কইলা। দেখুন বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া জমিনের মধ্যে বাবা গেলা ১৫০০ বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন। কিন্তু আপনি যদি কোনো
মিলিটারি ফৌজ ডিপার্টমেন্টে যারা আছে, ফৌজির যদি ইউনিফর্ম লাগাইন আপনি আইনত দণ্ডনীয়, পুলিশের ইউনিফর্ম লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। আপনি উকিলের সাজ যেটা গড়ে যদি লুকাইতে পারেন লাগাইতে পারেন লাগাইন, উকিলের সাজ লাগাইয়া কৌটোর বারিন্দা আপনি আটিলে আইনত দণ্ডনীয়। টিকেন যদি আউরি লাগাই দেন, এটার যদি স্যাম্পল যদি আপনার নম্বর থাকে না তাহলে আইনত দণ্ডনীয়। যার কারণে আমার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা, ১,৫০০ বছর আগে পাঞ্জাবি সুন্নতি লেবাস আলিমে লাগাক, হাফিজে লাগাক, জেনারেল যে কোনো মানুষে লাগাক, প্রত্যেক ধর্মর মানুষে লাগায়, বড় বড় নেতা মন্ত্রী হলে লাগায়, সবে বুঝি লাইছন জানি লাইছন বিশ্ব নবী যে ইউনিফর্ম যেটা বাইর করিয়া গেছেন এটা বহু সম্মানী কাপড়, এর লাগি সবাই লাগায়, এটা সম্মানী কাপড় বলিয়া লাগায়। গত ১ বছর আগে সনাতন ধর্মের দুর্গা পূজা গেল, বড় উৎসব। আমি দেখছি অনেক ইয়ং জেনারেশনের ছেলেরা তারা পাঞ্জাবি লাগাইয়া বিভিন্ন মণ্ডপে যান। সবে লাগাইন না হঞ্চাই পাঞ্জাবি, সব ধর্মে লাগাইন, মানা আসেনি বলে এগুলো লাগাইও না। বিশ্ব নবী এই সমস্ত মানব জাতির কল্যাণের জন্য, সমস্তর জন্য রহমত শরীফ হিসাবে আল্লাহ জমিনও ফাটাইছন। এর জন্য ভাই মুসলমান, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সাদা একটা কাপড় বানাই, জুমার দিন লাগাই, ঈদের দিন লাগাইন সাদা কাপড়। 2টা কাপড় দে আল্লাহর রসুলে কইছন, 2টা কাপড় বলতে 2টা কালার রে, রং রে তুমি দাইন, ফাটতে ব্যবহার না করা খান বালা পরহেজ করিও, লাগানি যাইজাস। একটা হইল গিয়া লাল রঙের কাপড়, নবীজির জমানায় এক গুরো লাল কাপড় মাথায় বান্ধিতা, লাল কাপড় বান্ধিয়া তারা দণ্ড দিতা। আজ পর্যন্ত এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে না লাল কাপড়। 2 নম্বর একটা কাপড় হইল হলুদ বর্ণ, হলুদ বর্ণ কাপড়টা দেখুন জানি দুনিয়ার জমিনের মধ্যে এক গুরো এটারে খুব বেশি প্রাধান্য দিয়া থাকে। আমার নবী কইছেন এই 2টা কাপড় দিয়ে তুমি দেন পরহেজ করিলাই ওয়ালাম। যার জন্য আল্লাহর বান্দাগান, ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াযিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শারি, মাথার চুল খুব বেশি খালা, লা ইউরা আলাইহি আসরুস সফরে, এর মধ্যে কোনো সফরের আলামত নাই, মানে তার খবরটা খুব পবিত্র বালা। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমরা ইনু যত আসলাম কেউ চিন পাইছি না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা তক এই ব্যক্তি আল্লাহ রাসূলের খেদমতের মধ্যে অত সুন্দরভাবে বসলা। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াজআ কাফাইহি আলা ফাখিযাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। এই ব্যক্তি আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া দুকান হাত এইভাবে জানুর উপরে রাখিয়া বড় আদবর সহিত বড় সুন্দর ইয়া বসিয়া রইছেন। সে বলে ও ব্যক্তি উমরে বর্ণনা করডা হইতরা এই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে এত সুন্দর ইয়া বসছেন আদবর সহিত। এর লাগি বসার মধ্যে আদব আছে, মাতর মধ্যেও বাবা আদব আছে, চলার মধ্যেও আদব আছে। মানুষের জীবনে যদি সব জিনিসের মধ্যে আদব যদি ফিট করে না, নবী যে কিলা খাইসলা ঘুমাইসলা তা যদি জানে না, জানিয়া রাখবা মানুষে যত জ্ঞান অর্জন করক, যত টেকা লাহক, আদব আখলাক চরিত্র সুন্দর না হইলে তার জীবনটা সুন্দর নাই। মানুষে বেয়াদবি বলিয়া মানছে ডাকিবা। এর লাগি আদব বাজারও মিলে না, আদবের কোনো মার্কেট নাই, আদব ফার্সেলে আয় না। আদব হইল নবীজির জীবন আদর্শ, চলা চরিত্র মাত হতা, এটা যদি আমরা যদি সুন্দর করি না, আমরা যদি চলাটাও সুন্দর হইতো, মাতও সুন্দর হইতো। বলেন সাহাবি ওগুলোর জীবনী ফড়ক্কা, অলি ওগুলোর জীবনী ফড়ক্কা, জীবন বাস্তবায়িত হইব। আমরা পড়ার কিছু দরকার আছে। সবে বাংলা পড়া জানেন পঞ্চায়েত, সবে বাংলা পড়া জানি, বাংলা পড়া আমরা জানি, বাংলাভাষী আমরা, বাংলা ভাষায় অবগত না। আজকে ইনু যত আছি সেও 2 ভাষা জানন, সেও 3 ভাষা, সেও 4 ভাষা ইলা থাকতাম পারি, সেও 7 ভাষা জানন মনে করক, কিন্তু একটা কি তো বেশি নাই, জানতায় না বুঝতেও নাই। সকলে গুজরাটি বুঝবেন, মারাঠি জি না, এর বাদে কেউ আছেন আপনার কন্যা ফার্সি বুঝতান, কেউ আরবি বুঝতা নাই, কেউ আছে বলে আপনার মিশরি ভাষা এটা বুঝতা নাই, কেউ চীনের ভাষা বুঝবাইবানি, কি পরিমাণ কেচেন কাচিন ভাষা ওলা রানি ধোয়াই আল্লাহ, কেউ মণিপুরি এটা বুঝতা না, কত ডাট ভাষা না নি, তারা বুঝে। আমরাও তো 2-4 ভাষা বুঝি। আগে পিসিওর জমানা আসলো, যখন পিসিওত ফোন করতা মিজোরাম, মেঘালয়,
হন থেকে ফোন আইতো বাড়িত মানছে গিয়া ফোন করতা এক ব্যক্তিয়ে শুধু একটা শব্দ জানে মিজু ভাষা হেওয়ালা ফোন করে বাড়ির গড়ের রিসিভার ফোন লাগাইলো পিছের থেকে লাগাইয়া কইল বিলাল ওএমএম বুঝাইছেন যারা ভাই আনতে জানে বুঝাইবা বিলালটে দেও বা বিলাল আসেনি তখন ও ফুড়িও গিয়া নিয়া দেয়া নিয়া বাগরের বেটি মানছানে বিলাল ডাক দিলা তোর ফোন আইছে ও তো রিসিভ হইল রিসিভারও ফোনও মাতি না পিসিওর যুগের কথা কইয়া আরেক ভদ্রলোকে ওলা একদিন পিসিওত গিয়াও পিসিওর মালিকে গল্প করলা কইলে এক ভদ্রলোকে ওলা ফোন করিয়া কইছে অমুক অমেম সি গিয়ে কইছে অম্ল অম্ল মানে তো হে মনে করছে দমল বুঝতে আসলে অম্লর তো নাই সে তো বাসা জানে না এর রিসিভ করিয়া বই দিছে তো দমল মনে করছে একটা পিসিওর মালিকে কয় বা তুই তস নাকি মাতস নাকি বলি না অম্ল কইছে বলি জলদি তো দেরি করিস না বিল হয়ে গেছে বাক্কা এসটিডি কল ও হেবাটা বুঝছে না দেখুন আমরা যত ভাষা আছে 2টা 4টা 1টা 2টা 5টা ভাষা জানি সে মাত্র এক ভাষা অবগত কিন্তু আল্লাহ যেই না শোন দুনিয়ার জমিনে যত বন্দা হল আসন যত মানুষ আসন যার যার এই ভাষায় ডাকিলে সব ভাষা তাই বুঝনেওয়ালা হই লাগিয়া আল্লাহ হক সুবহানাল্লাহ এই নই লাগে হে বলে আল্লাহ যার কারণে বিশেষ করিয়া দেখুন আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো নবীজির জীবন আদর্শের প্রতি আমরা একটু লক্ষ্য করতাম খেয়াল করতাম বাইরে আদব বহাল রাখক আদবর প্রতি খেয়াল রাখক একদিন নবীজি ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম এমন এক যুগ আসবে এমন এক সময় আসবে দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব নবীজি কইছেন ইলম জমিন থেকে উঠি যাইব হাসাও 2 নম্বরে নবীজি ফরমাইছেন ওয়ায়াকসুরাল জাহলু আর কইছেন বলে জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব খুব বেশি জাহিলি খাম বাড়িব ওয়ায়াকসুরাজ জিনা জিনা খুব বেশি নবীজি ফরমাইন বাড়িব ওয়ায়াকসুরা শুরবাল খামর খুব বেশি মদ দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব আল্লাহর রাসূলে ভবিষ্যৎবাণী দিয়া গেছলা যেগুলা নবীজি কইয়া গেছলা বাস্তব জীবনে দেখা যায় সম্পূর্ণ দেখা যায় কত জাহিলি খাম বাবা জমিনও দেখা যায় মদর খুব বেশি ব্যবসা চলের মদ খাওয়া খুব চলের জিনাটাও প্রায় কিছু জায়গাত ওপেন হয়ে গেছে কিছু কিছু দেহ ব্যবসায়ী মহিলাকল দুনিয়ার জমিনের মধ্যে আসন ইলিম জমিন তাকি উঠি যার ইলিমটা জমিন তাকি একবারে কমি যার মানুষে ইলিমরে বিশেষ করিয়া বাই গুরুত্ব দেয় না এর জন্য সাহাবায়ে কেরাম অকলর জীবন আদর্শের প্রতি সারায় লক্ষ্য করক যে কোনো একজন সাহাবীর জীবনী কিনিয়া নয় কোনো সময় ওলিদের জীবনী কিনিয়া নয় ভালো জ্ঞানী ব্যক্তি অকলর বই কিনিয়া নিয়ে পড়ক জ্ঞান বাড়ব অনেক অজানা জিনিস আপনার আমার জানাইব আমরা 200 হইল আমরা পড়ি না বাবা না পড়ার কারণে অনেক জিনিস আমরা অজানা রই যান আপনার জীবন পরিবর্তন হইব সাহাবী অকলর জীবনী পড়ক আমরা ফড়িয়ার না খালি মোবাইল লইয়া ব্যস্ত থাকি দয়া করিয়া যুবক ভাইয়া মোবাইলটা একটু কন্ট্রোলে আপনারা চালাক মোবাইলও বহুত কিছু শিকার আছে অনেক জিনিস সার্চ করিয়া বালা বালা প্রোগ্রাম বালা বালা জিনিস দেখক দেখবা আপনার জীবনে ফায়দা হইব হইব না হয়ে যায় ভারতের ইতিহাস আছে মোবাইলে দিল্লি জামে মসজিদ খে নির্মাণ করছে হুমায়ুন বাদশাহ খেয়ে আসলো বাদশাহ শাহজাহান খেয়ে মমতাজ রাজকন্যা খেয়ে আসলা এর লালকেল্লা খেয়ে বানাইলো পুরান কেল্লা খেয়ে বানাইলো ইটা ভারতের স্মৃতি ইতিহাসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি আপনি এই দেশের নাগরিক কিছু আপনি সার্চ করক দেখক কিছু বাংলা বই আনি ফড়ক সবে তো উর্দু আরবি ভার্তা না আলিম ব্যথিত ফড়ক দেখবা জীবনে আল্লাহ রাবিয়া বছরের জীবনী পড়িয়া দেখুন কিলা আল্লাহ আল্লাহ করছেন হাসান বছরের জীবনী পড়িয়া দেখুন কিলা আল্লাহ আল্লাহ করছেন হায় রে হায় খাদিজার জীবনী মা বোন সকলের কিনিয়া দিন তাই নবীজির সঙ্গে কিতাব রাখলা ব্যবহার রাখলা আয়েশা সিদ্দিকার জীবনী পড়িয়া দেখক নবীজির সঙ্গে কি মান ব্যবহার করছেন নবীজি আয়েশারে কতটুক মায়া করছেন এটা আমরার দরকার।